الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার নূরে দেশে প্রেমিক জনা চলে যায় মুদের তরে দর কোলে দাও যেতে চায় মন মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
যাত্রা বড়বাড়ি গৌসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের সভার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালেক সাহেব, সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি। আজকের সভার সভারত্ন আল্লামা আলহাজ সিরাজুল আমিন রেজবি সুন্নি আল কাদরি সাহেব, গদ্দিনিশিন ফির সাহেব, রেজবিয়া দরবার শরীফ নেত্রকোনা। আজকের সভার প্রধান আলোচক আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। আজকের সভার বিশেষ আলোচক উস্তাদুল উলামা, উস্তাদুল হুফাজ, আমাদের সম্মানিত হুজুর, যিনি অনেক হাফেজ আলেম উলামা, যিনি ছাত্র আছে যে মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব সহ অনেক উলামায়ে কেরাম হাফেজ, যার সহবতে থেকে হাফিজ হয়েছেন, মৌলানা হয়েছেন হযরতুল্লামা অধ্যাপক শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম হুজুর, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ। আজকের সভার প্রধান বক্তা মাওলানা মুফতি শামসুর রহমান সাহেব, প্রভাষক নূরে মোহাম্মদী আলিম মাদ্রাসা বনগাঁও। আজকের সভার বিশেষ বক্তা মাওলানা হাফেজ মুজাম্মিল হক আন-নাজিরি সাহেব বিবারিয়া। আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথি সহ আমার সামনে যারা বসে আছেন, আমার এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবার প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যাত্রা বড়বাড়ি গৌসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সুস্থ স্বাভাবিকভাবে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আবারও শুকরিয়া আদায় করি। উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশে গ্রাম এলাকায় অঞ্চলে এমন অনেকগুলো মানুষ আছে যারা সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারে না। আমরা দেখতে পাই যেমন অনেকগুলো মানুষ আছে, আমরা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ স্বাভাবিক রেখেছেন, আমরা স্বাভাবিকভাবে চলতে পারতেছি। ইচ্ছে করলেই আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মাহফিলে আসতে পারতেছি, বিভিন্ন জায়গায় যেতে পারতেছি। অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অসুস্থতার কারণে তারা যেতে পারছে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মহান রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন জীবদ্দশায়, অর্থাৎ আমাদের জীবন জিন্দেগিতে আমরা দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আমাদের টাকা পয়সা, অর্থ করি, সন্তান সন্ততি, ধন সম্পদ যা কিছু আছে সবকিছু রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আমরা দুনিয়ার মধ্যে সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারতেছি। আমাদের মধ্যেই অনেক মানুষ আছে যারা সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারতেছে না। ইচ্ছা করলে আজকে মাহফিলের মধ্যে আসা তার পক্ষে সম্ভব হবে না, কারণ সে চলতে পারে না। অনেকে আছে তার অসুস্থতার মধ্যে আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ স্বাভাবিক রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন। 18,000 সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কারণ আমরা যদি দেখি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো প্রাণী বানিয়েছেন তার মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণী, অর্থাৎ ছোট আকারে, সবচেয়ে ছোট আকারে অর্থাৎ দুর্বল হিসাবেই মানুষদেরকে বানিয়েছেন। কিন্তু আল্লাহ স্বীকৃতি দিয়েছেন মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। যে আল্লাহ দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে মানুষ দেখতে একদম ছোট খাটো করে বানাইছেন। মানুষের চেয়ে বিশাল আকার
প্রাণী আছে, শক্তিতে আছে, আকারে বড়, কিন্তু আল্লাহ ওই প্রাণীদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দেন নাই, দিয়েছেন মানুষদেরকে। যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো প্রাণী দুনিয়ার মধ্যে থাকতে আপনি ছোট্ট একটা মানুষকে কেন শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন? এই প্রশ্নের উত্তরে আসে যে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেক দিয়েছেন, মানুষ যা ভালো এবং মন্দের মধ্যে যে পার্থক্য করতে পারে, বুঝতে পারে, ভালো এবং মন্দ বুঝার যেই চিন্তা চেতনা মানুষদেরকে দিয়েছেন, অন্য কোনো প্রাণীরই আল্লাহ রাব্বুল আলামিন তাই দেন নাই। সবচেয়ে বড় যে নিয়ামতটা আল্লাহ মানুষের মধ্যে দিয়েছেন, এটা হচ্ছে মানুষ তারা বুঝতে পারে যে ভালো এবং খারাপের মধ্যে ভেদাভেদটা বুঝতে পারে, আকল বিবেক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষদেরকে যে আকল বিবেক বুদ্ধি বিবেচনার একটা মস্তিষ্ক দিয়েছেন, মানুষ বুঝতে পারে কোন জিনিসটা তার জন্য ভালো হবে এবং কোন জিনিসটা তার জন্য খারাপ হবে, কি তার জন্য কল্যাণকর আর কি তার জন্য ক্ষতিকর, যেটা অন্য কোনো প্রাণী বোঝার কোনো সুযোগ নাই। মানুষ বুঝতে পারে যে একজন মানুষ যদি দেখে সামনে আগুন জ্বলতেছে, সে যদি ফাল দেয়, সে বুঝতে পারে যে আগুনের মধ্যে যদি আমি ঝাঁপ দেই, আগুন আমার ফুরাই দিবে, আমার মৃত্যু হবে। রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে, যদি মানুষ দেখে যে রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে, সে এই রাস্তার মধ্যে সামনে অর্থাৎ মধ্যে রাস্তায় দাঁড়াবে না, কারণ সে জানে আমি যদি রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, এই গাড়ি যদি আমাকে কি করে ধাক্কা দেয়, অর্থাৎ গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমি মৃত্যুবরণ করব, যেটা অন্য কোনো প্রাণী এই বুদ্ধি বিবেক তার মধ্যে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বুদ্ধি বিবেক মানুষদেরকে আকল দিয়েছেন বলেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন। আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমরা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহর রাসূল আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমন কিছু নিয়ামত এনে দিয়েছেন যেগুলো অন্য কোন নবীর উম্মতেরা পায় নাই, কিন্তু আমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এটা পেয়েছি। কারণ আমাদের নবী হচ্ছেন, যত নবী রাসূল এসেছেন সব নবীর চেয়ে আমাদের নবী শ্রেষ্ঠ। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যত নবী রাসূলের যত উম্মত আইছে, সকল উম্মতের চেয়ে আমরাও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন যে দুনিয়ার মধ্যে আমরা আছি, কতদিন পর্যন্ত আমরা থাকবো এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। আমাদের হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো, তারপরে আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে। কারণ বর্তমান সময়ে আমরা যেখানে যে অবস্থানে আছি, এই মাহফিলের মধ্যে বসা আছি, 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর আগে যারা ছিল আজকে তারা নাই। এই জায়গার মালিক 200 বছর আগে যিনি ছিলেন আজকে তিনি নাই। হয়তো ওনার ছেলে আছে বা নাতি আছে, পরবর্তী প্রজন্ম আছে, এটা আমরাও জানি যে আজকে আমরা বর্তমানে এখানে ওয়াজের মাহফিলে আছি, 50 বছর 100 বছর পরে আমরা এখানে থাকবো না, আরেক প্রজন্ম এখানে চলে আসবে। এইভাবে ধারাবাহিকভাবে যাইতে যাইতে কিয়ামত পর্যন্ত এভাবে এটা চলতে থাকবে। আমরা এটা জানি যে বর্তমান সময়ে আমরা যারা আছি 150 বছর 200 বছর আগে এখানে আরেকটা প্রজন্ম আছে, কালের ধারাবাহিকতা এখন আমরা আসছি, আমরাও মৃত্যুবরণ করবো, তারপরে আরেকটা প্রজন্ম আসবে। কিন্তু একটা জিনিস যদি আমরা কি করি, যে আল্লাহ আমাদের কি বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বুঝার মতো আকল দিয়েছেন, আল্লাহ সম্পত্তি টাকা পয়সা এগুলা দিয়েছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এখন আমরা ইচ্ছা করলে ভালো কাজও করতে পারবো, আবার খারাপ কাজ গুনার কাজও করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন মানুষ এবং জিন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমরা রূহ জগতে ওয়াদাবদ্ধ করে আসছি, আল্লাহ দুনিয়ার মধ্যে গিয়ে আমরা তোমার ইবাদত বন্দেগী করব, আল্লাহ তোমার দেয়া বিধান মেনে আমরা চলব, তোমার একমাত্র ইবাদত বন্দেগী করব, এই ওয়াদাবদ্ধ করে আমরা এসেছি। এখন দুনিয়ার মধ্যে এসে যদি আমরা এগুলা না করি, কোন ইবাদত বন্দেগী করলাম না, যেই বিধান আছে আমি মানলাম না, রাসূলের দেয়া পথমত আমি অনুসরণ করলাম না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো মানুষে এই যদি আল্লাহর বিধান না মানে মুসিবতের মধ্যে ফালাইন না।
আল্লাহ ইচ্ছা করলে আমরা রে শাস্তি দিতে পারেন। কোন ব্যক্তি মিথ্যা কথা বলছে, আল্লাহ ইচ্ছা করলেই তার জবানটা বন্ধ করে দিতে পারেন। কোন মানুষ চুরি করতেছে, আল্লাহ ইচ্ছে করলে তার হাতটা অবশ করে দিতে পারেন। কোন মানুষ আর একজন মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ ইচ্ছা করলে সাথে সাথে তারে শাস্তি দিতে পারেন, কিন্তু দেবেন না। কারণ কেন দেবেন না? আল্লাহর রাসূল আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার উম্মতেরা তারা কি করবে? তাদের হায়াত থাকবে কম, গুনাহ করব বেশি। আল্লাহ আমার উম্মতরে আপনি গুনাহ করার কারণে যদি সাথে সাথে শাস্তি দিন, তাহলে আমার উম্মতগুলো তো শেষ হয়ে যাবে। যে সাথে সাথে যদি শাস্তি দিন, তাহলে আমার উম্মতরা তো তারা শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করেছেন, এজন্য রাব্বুল আলামিন আমাদের রাসূলের এই দোয়ার বদলতে বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদেরকে আযাব দেন না। আল্লাহ ইচ্ছা করলেই কিন্তু দিতে পারেন। আমরা এই সুযোগ পেয়েছি, কোন কারণে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছেন। আবার যদি নামাজের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি, মাবুদ তুমি যদি আমারে ক্ষমা না করো, আমার তো আর বাঁচার উপায় নাই, কোথাও যাওয়ার সুযোগ নাই, আল্লাহ আমারে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। যে আল্লাহ আমাদের কি বিবেক আকল দিয়েছেন যে গুনাহ করছো তুমি আল্লাহর কাছে মাফ চাও। কেমনে মাফ চাও? এটা আবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আমাদের বুদ্ধি বিবেক আকল আছে। আজকে যদি আমরা চিন্তা করি, আমাদের পূর্বে যে জেনারেশন 1 2 3 বা এইভাবে আস্তে আস্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত 1400-1500 বছর পর্যন্ত এর আগে যে মানুষ ছিল, এই মানুষগুলো তো আজকে দুনিয়ার মধ্যে নাই। আমাদের মধ্যে এমন অনেক তাগড়া যুবক ছিল যারা দুনিয়ার মধ্যে নাই, এমন শক্তিশালী অনেকগুলো মানুষ ছিল যারা আজকে দুনিয়ার মধ্যে নাই। এই মানুষগুলো কোথায় হারিয়ে গিয়েছে? এই দুনিয়ার সিস্টেম হচ্ছে আপনার যতদিন হায়াত আছে ততদিন বাঁচবেন, আপনার শরীরের মধ্যে শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, অর্থকড়ি আছে, যতদিন হায়াত আছে ততদিন আপনার মূল্যায়ন। মৃত্যুর পরে আপনার আর কোনো মূল্যায়ন নাই। কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, আমরা কিটা হইনি যে ওই যে লোকটা, একজন লোক মারা গেছে, তার অনেক টাকা পয়সা আছে, তার অনেক শক্তি সামর্থ্য আছে, এই লোকটারে আমরা 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ রেখে দিই যে উনি মৃত্যুবরণ করেছে, উনারে আমরা 1 সপ্তাহ রেখে দিই। আর উনি তো অনেক সম্মানী লোক ছিলেন, উনি মুরব্বী ছিলেন, উনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মিনিস্টার ছিলেন, কেউ বলে না। বরং এইটা বলে মৃত্যুবরণ করেছে যিনি আজকে মৃত্যুবরণ করেছে, তাড়াতাড়ি করো তাকে তোমরা ধোয়ার কাজ করো, তাড়াতাড়ি করো। মানুষ আইসাই বলে যে লোকটা মারা মৃত্যুবরণ করেছে, এই লাশে দোয়াও। তখন আর কেউ বলে না সাসারে বাহিরে নেই, বলে না যে আমার আব্বা ওনাকে বাহিরে নেই, বা বলে না যেই বাবা এতদিন পর্যন্ত এই বাড়িঘরের মধ্যে, এই বিছনার মধ্যে বসবাস করেছেন, আমার বাবারে তোমরা আরো 2টা দিন সময় এখানে বিছনার মধ্যে রাখি, 1টা দিন পর বা 2টা দিন পর আমার বাবার এই ঘর থেকে বাহির করি। কারণ এই বাবা যিনি আমাকে বরণ লালন পালন করেছেন, এই ঘর বাড়ি আসবাবপত্র সবকিছু আমার বাবার। সুতরাং আজকে আমার বাবা মৃত্যুবরণ করেছে, এত তাড়াতাড়ি না, 2টা দিন পরে বাবারে আমরা কি করবো? ঠামাইমু। একটা সন্তানও নাই, এগুলা বলে না, এগুলা কোনো সিস্টেমও না, কেউ হয়নি। যে বাবা তো বড় আপন, বাবা কি করেন? ঘর বানান, আসবাবপত্র, ফালং, জাজিম সব ঠিকঠাক করে কি করেন? এটার মধ্যে তখন মৃত্যুবরণ করার পরে বাবার জন্য ছেলে মেয়ে তার স্ত্রীও হয় না যে 2টা দিন উনার এখানে রাখো, কারণ সারা জীবন তো কোনো থাকছেন, খবরের মধ্যে তো কিচ্ছু নাই, উনি কিভাবে থাকবে? কেউ বলে না। অর্থাৎ মৃত্যুবরণ করার পর এই লোকটার আর কোনো দাম নাই, কোনো মূল্যায়ন নাই। ইচ্ছা করলে যদি সকালবেলা মৃত্যুবরণ করে, আজকের দিন ফাইর করা যাইতো না, 12 ঘন্টা হয়ে গেছি, ফাইর করা যাইতো না, কারণ লাশটা দুর্গন্ধ বের হয়ে যাবে। একদিন ফাইর করা যাইতো না। রাত্রে যদি মৃত্যুবরণ করে, সকলে বলে বিকাল টাইমে দেওয়ার দরকার নাই, সকালেই তারে দাফন কাফনের ব্যবস্থা করি। তাড়াতাড়ি করে যে লোকটারে যত তাড়াতাড়ি মারা যায় কি করি?
আমরা দাফন কাফন করি, অথচ এই লোকটা যখন বাচ্চা থাকে বেঁচে থাকা অবস্থায় তার কত মূল্যায়ন। সমাজের মধ্যে যদি বিচার হয়, কোনো বৈঠক হয়, কোনো সমস্যা হয়, আর এই অমুক সাবরে নিয়ে আসো, অমুক মুরব্বীরে নিয়ে আসো। আর এই মুরব্বী যখন মৃত্যুবরণ করে তখন আর কেউ হয় না উনি তো একজন সম্মানী ব্যক্তি, তার একটা দিন পরে আমরা থামাই। এতে বোঝা গেল যে মৃত্যুবরণ করার পরে আর এই দেহের আর কোনো মূল্যায়ন নাই। যখন কোনো একটা মানুষ মৃত্যুবরণ করে তখন আত্মীয় স্বজন, ভাই বেরাদর, ছেলে মেয়ে, স্ত্রী কেউ বলে না যে যিনি আজকে মৃত্যুবরণ করেছে উনি আমাদের পরিবারের একজন কর্তা ছিলেন, উনি এই পরিবারের একজন কর্তা ছিলেন, উনি এই পরিবারটির বড় সুন্দরভাবে পরিচালনা করেছেন। আজকে উনারে এত তাড়াতাড়ি আমরা খবরে না নেই, কিছু সময় রাখি, বরং এইটা বলে তাড়াতাড়ি দাফন কাফন করি। কারণ কোন সময় যে দুর্গন্ধ বের হয়ে যায়, বা যদি সময় বেশি যায় লাশের মধ্যে দুর্গন্ধ আসবে বা একটা সমস্যা দেখা দেবে, তাড়াতাড়ি আমরা কি করি, তারে থামাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর যাওয়ার পরে দেখা যায় সন্তান আদি পরিবার পরিজন যারা আছে কিছু সময় তারা স্মরণ করে, দোয়াখায়ের করে, কিন্তু আত্মীয় স্বজন যারা ছিল, গ্রামের মানুষ যারা, ওই যেই ব্যক্তিটা বিচারের মধ্যে না গেলে বিচার হইতো না, তিনি তো হলেন সর্দার, আমাদের মহল্লার ফাঁসের 22-23-এর তিনি কি মুরব্বী, উনারে সারা বিচার হইতো না, উনি থাকতেই হবেন। যেই লোকটা মৃত্যুবরণ করার পরে আর কোনো লোক তারে খুঁজে না, কোনো বিচার তার জন্য আর থেমে থাকে না। অর্থাৎ বোঝা গেল আমার সপরিবারের মধ্যে আমার মূল্যায়ন আছে, আপনার মূল্যায়ন আছে, কিন্তু মৃত্যুর পরে আর কোনো মূল্যায়ন নাই। এমন আসেনি কেউ যে অমুক মুরব্বী মারা যাওয়ার কারণে এই গ্রামের মধ্যে আর বিচার আচার হয় না, কেরে উনি তো নাই, একজনের ঘরে ভর্তি আর একজন তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু মূল্যায়ন আমি মানুষ কিভাবে বেঁচে থাকে, যে একজন মানুষ মৃত্যুবরণ করার পরেও সে তার কর্মের মধ্যে বেঁচে থাকে কিভাবে, যখন কোনো ভালো কাজ করে, কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করে, মাদ্রাসার মধ্যে দান খয়রাত করে, একটা সন্তানকে যদি মাদ্রাসা পড়ায়, এমন কোনো ভালো কাজ যদি করে, মৃত্যুর পরেও মানুষ তারে স্মরণ করে। এমন কোন লোক যখন মারা যায় তখন মানুষে বলে আরে অমুক একজন লোক মারা গেছে, যার মাধ্যমে যাত্রা বরবারি গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে উনি দান খয়রাত করেছেন, টাকা পয়সা দিয়েছেন, ছাত্র দিয়েছেন, বিভিন্ন ভাবে এই মাদ্রাসার মধ্যে সহযোগিতা করেছেন। আজকে ওনার জন্য সবাই মিলে কি করবে, দোয়া করবে। কতদিন এই মাদ্রাসাটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত তিনি কবর থেকেই দোয়া পাবেন। সুবহানাল্লাহ। যে যদি খাস করে ভালো কাজ করে যায় তখন তার যে খবর থেকে সে মাদ্রাসাতে কি করবো, মাদ্রাসার মধ্যে ছাত্ররা পড়বে, ছাত্ররা কোরআন শরীফ পড়বে, এই মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়বে, মিলাদ শরীফ পড়ে দোয়া করবে, সে কবর থেকে একটা অংশ তার জন্য যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পরিবার প্রধানকে জিজ্ঞেস করবেন, হে অমুক, আমি তোমারে ধন সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি, ছেলে সন্তান যা লাগে পর্যাপ্ত পরিমাণে দিয়েছিলাম, তুমি আমার হিসাব দাও, এই জমি টাকা পয়সা কোন পথে কিভাবে ব্যয় করেছো। আল্লাহ জিজ্ঞেস করবেন। তখন যারা ভালো পথে ব্যয় করেছে তারা বলবে, আল্লাহ আমার এতটুকু সম্পত্তি ছিল, এতটুকু অর্থ করেছিল, আল্লাহ আমি তো মাদ্রাসার মধ্যে দিয়েছি, অমুক কানো গাউসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা দিছি, যাত্রা বরবারি হাফিজিয়া মাদ্রাসা আসিল দিছি, সৈয়দপুর গাউসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসায় আসিল দিছি, অমুক কানো মাদ্রাসায় দিছি। তখন আল্লাহর কাছে হিসাব দিতে পারবে। আল্লাহ ইচ্ছা করলে এইটাকে উসিলা করে মাফ করে দিতে পারেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আর যদি এটা না করে, মনে মনে চিন্তা করে আমার সম্পত্তি নাই, অর্থ করি নাই, কারণ দুনিয়ার মানুষ টাকা কড়ি, জায়গা, সম্পত্তি যতই হোক না কেন, কোনো মানুষ বলে না আমার আর লাগতো না, এতটুকুই যথেষ্ট। আগেকার সময়, আগে বলতে আর 10 বছর, 15 বছর, 20 বছর আগে মানুষের অভাব আছে, জায়গা সম্পত্তি গুলো আছে না, গরিবই আছে। কিন্তু এখন বর্তমান সময়ে এমনও আছে একই ফ্যামিলির মধ্যে 2 জন, 4 জন, 5 জন বিদেশে থাকে। আগে আসিল 1 কের, এখন হইছে 10 কের, আগে আসিল 10 কের, এখন হইছে 20 কের। এইভাবে জায়গা সম্পত্তি আছে, হয়নি কেউ যে আমার আর লাগতো না, 10 কের হইছে, আলহামদুলিল্লাহ।
এইটা বলে না, কারণ যতদিন দুনিয়ার মধ্যে আছে ততদিন পর্যন্ত তার এই জায়গা সম্পত্তি টাকা পয়সার চাহিদা কমবে না। কারণ কেন, মানুষ যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ওই চাহিদা থাকবে, কিন্তু বুঝতে হবে আমার মৃত্যুর পর আমার জায়গা জমি টাকা পয়সা কোনো কিছুই আমার কবরে যাবে না। যেই ঘরের মধ্যে আমি আজকে বাস করি, যেই জায়গা বাসা আমার, যেগুলো আমার অধীনস্থ আছে, একদিন এইগুলোর মালিক ছিলেন আমার বাবা, তার আগে ছিলেন আমার দাদা, তার আগে ছিলেন উনার বাবা। এইভাবে আস্তে আস্তে আমার কাছে আসছে, আমার মৃত্যুর পর আমার ছেলের কাছে চলে যাবে। এখন আমি যদি মনে করি আমার বাবাও নাই, দাদাও নাই, এমনি ভাবে অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, আমারও একদিন মৃত্যুবরণ করা লাগবে। আমি কি করতে পারি? কারণ মৃত্যু যখন আমার নির্ধারিত, এই মৃত্যু থেকে আমি রেহাই পাবো না। যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু মাদ্রাসার মধ্যে দান খয়রাত করি, এই উসিলায় হয়তো আল্লাহ আমারে মাফ করে দিতে পারেন। যেই জিনিসগুলো আল্লাহ সন্তান আদি টাকা পয়সা দিচ্ছেন এগুলো আছে, আমি যখন মৃত্যুবরণ করবো আমরা সাথে কুস্তুই যাইতো না, তবে যাইবো কি যাইব যদি আমরা ওই মাদ্রাসার মধ্যে যাত্রা বলবারে গৌসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা আছে, আমাদের এলাকাবাসী যারা আছি আমরা যদি মনে করি যে আমার তৌফিক অনুযায়ী আমি এখানে কিছু টাকা দিই, আমার জায়গা সম্পত্তি আছে আমি এখানে একটু জায়গা দিই, তাহলে এটা কতদিন পর্যন্ত সব পাওয়া যাইব? যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবো। আর যেই মাদ্রাসাটা হইছে এটা আল্লাহর রহমতে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। আমরা এগুলা চিন্তা করি না, মনে করি যে আমার তো টাকা পয়সা নাই কেমনে দিব। আসলে একটা জিনিস হইল, দেখবেন যদি অসুখ হয়, যদি কোনো মানুষের অসুস্থতা দেখা দেয়, এখন বর্তমান সময়ে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা দেয়, আপনি যদি ডাক্তারের কাছে যাইন, খালি যদি নাম লইলেন যে ডাক্তারের কাছে যাওয়ার লাগবো, MBBS ডাক্তার হইলে ভিজিটই আপনি 1800 টাকা দেওয়ানি লাগবে। এরপরে দিব আপনার রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, এই পরীক্ষা সেই পরীক্ষা, টেস্ট ম্যাচ দিতে দিতে দেখবেন 4-5 হাজার টাকা বিল উঠে গেছে। কিন্তু আমরা যদি চিন্তা করি 4-5 হাজার টাকা অনায়াসে আমি দিতে রাজি, কারণ আমার যেই বেদি অর্থাৎ অসুস্থতা আছে এইটারে দূর করতে টাকা পয়সার দিকে আমরা কি করি না, চাই না। কিন্তু একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যদি সকলে সম্মিলিতভাবে 100 টাকা কইরা দেই, 1000 টাকা দেই, 2000 টাকা দেই, তাহলে এই সকলের সম্মিলিত এই প্রচেষ্টায় মাদ্রাসাটা সুন্দর চলবে। আমি তো এই মাদ্রাসাটার মধ্যে টাকা দিলাম, এই টাকাটা তো খরচ হবে না, এটা কাল কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ দিবেন, যেদিন আল্লাহ প্রশ্ন করবেন, হে অমুক তোমারে আমি টাকা পয়সা সব দিলাম, কিন্তু আমার পথে কি করছো, তুমি কতটুকু ব্যয় করছো, তখন কোন যাইবো আল্লাহ কোনো কিছু করতে পারি নাই, তবে ওইখানেও যাত্রা বরবারে হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আমি কিছু দান করছি। একটা কথা কইয়ে তো তারা দিয়ে যাইব যে আল্লাহ আমি কেন দিসলাম, ইউসিলা আল্লাহ মাফ করে দিতে পারেন। এমন অনেকগুলো মানুষ আছে যারা ইচ্ছা করলেই মাদ্রাসার মধ্যে দিতে পারে, দান খয়রাত করতে পারে, কিন্তু করে না। মৃত্যুর পর আমরা দেখি যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, যাদের সম্পত্তির অভাব নাই, এই লোকটা মৃত্যুবরণ করার পরে আরে যেমনি ভাবে সাদা 3টা মার্কিন কাপড় দেওয়া হয়, একটা গরিব মানুষ তার জায়গা বাসা নাই, কিচ্ছু নাই, দিনে আনে দিনে খায়, ওই লোকটা মৃত্যুবরণ করার পরেও তারেও সাদা 3টা কাফনই দেওয়া হয়। এটা কি কেউ হয়নি যে অমুক সাহেব মারা গেছেন, উনি একজন বড় বিচারপতি আসলেন, মন্ত্রী আসিলেন, উনারে আমরা এত অল্প কাপড় দেব না, দামি কাপড় দেব, উনি খবরের মধ্যে কিভাবে থাকবেন, এসি দিব, শীতের দিন মাটির মধ্যে উনি কেমনে থাকবো, একটা তোষক দেলাই ইচ্ছা করলে তো পারে, কিন্তু কেউ দেয় না। কারণ কেন, ওই খবর এমন একটা জায়গা যেখানে ধনী গরিব হাজার কোটি টাকার সম্পত্তি আছে, এই লোকটা যেমন একটা গরিব মানুষ, টাকা পয়সা নাই, ওই লোকটাকেও সেইভাবেই কবরে রাখা হয়। যে গরিব মানুষটারে যেমনি ভাবে আমরা 3টা সাদা কাফন দিই, আবার কোটি টাকার মালিক ওই 3টা সাদা কাফনই দেই, তাহলে অত টাকা সম্পত্তি আসলে দুনিয়ায় যতদিন থাকবো ততদিন টাকা পয়সা এগুলার সম্পত্তি দরকার আছে, খালি নিজেই থইলাম জমাইলাম ওই
দান খয়রাত করলাম না, কিছু আল্লাহর পথে দিলাম না, মরলে পরে কিতা জবাব দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন নিয়ামত খাবার রেখেছেন, খাদ্য রেখেছেন যেটা তোমার কল্পনার মধ্যেও নাই। আল্লাহ রিজিক নির্দিষ্ট করে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে সে আমরা কি খাবো, কি আমাদের রিজিকে আছে, কি বক্ষণ করব, এগুলা নির্দিষ্ট করা। অনেক সময় আছে আমরা দেখবেন একটা মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, জায়গা সম্পত্তি বিশ্রাসা রাখে, ফুরাদা বন বেটার মালিক, কিন্তু দেখা যায় এমন একটা রোগ হইছে 3 বেলা ভাত খাওয়ার সম্ভব হয় না। আছে না এরকম? টাকা পয়সা আছে, জায়গা সম্পত্তি সব আছে, কিন্তু 3 বেলা ভাত খাইতে পারে না। কে রে? ডাক্তার হয় সাবধান, যদি 3 বেলা আপনি ভাত খান তাহলে আর বেশি দিন বাঁচতা না। 1 ওয়াক্ত ভাত খাইবেন, বাকি 2 ওয়াক্ত হালকা নাস্তা রুটি খাইবেন। রুটিও বেশি খাওয়ান যাইতো না, 2টা বা 3টা বাজি শাক দিয়া খাইবেন। দেখুন গরুর মাংস ধরুন না, তাহলে কিন্তু সাবধান, শেষ। ও রব্বুল আলামিন, এই লোকটা এত বেশি সম্পত্তি, টাকা পয়সা সব আছে, কিন্তু তার খাবার এইভাবে কেন কমে গেল? কারণ এই জন্যই হচ্ছে যে তার টাকা পয়সা আছে, ইচ্ছা করলে প্রতি ওয়াক্তে সে কি খাইতে পারে, গরুর গোশত খাইতে পারে, খাসির গোশত খাইতে পারে, একটা কইরা মুরগ যদি খায় কোনো সমস্যা নাই, খাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার রিজিক যতটুকু আছে ততটুকুই, তার বেশি তুমি খাইতে পারবে না। যে আল্লাহ এখন যে তোমার লেগে নির্দিষ্ট, সে কি করে সম্পত্তি জায়গা সব জমাইতেছে, এগুলো আমার, কিন্তু খাইতে পারে না। হে খাইয়া মরতো না, এটা কিলা খাইবো আল্লাহই ভালো জানেন। আবার এমন অনেক মানুষ আছে যাদের টাকা পয়সা নাই, সাধারণ মানুষ, সকালেও খাইতে পারে, দুপুরও খাইতে পারে, আবার রাত্রিবেলাও খায়, আল্লাহর রহমতে আমার কোনো অসুবিধা নাই। 3 বেলা ইচ্ছা মতো খায়, আবার রাত্রে হইলে আমি বিছনাত গেলেই ঘুমে ধরে। আবার এমন আছে যাদের টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব নাই, হুজুর আমি 2টা ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে না। তো বুঝা গেল যেগুলো আল্লাহ আমার জন্য রাখছেন এগুলা বক্ষণ করি আমি মৃত্যুবরণ করবো। এখন আমি খালি জমাইলাম, কোনো কিছু আল্লাহর পথ দিলাম না, চিন্তাও করলাম না, মরণ তো লাগবো। আমরা আজকের এই যাত্রা বরবারি গাউসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসার যে মাহফিল, এই এলাকার জন্য এটা একটা লাইট। আসলে একটা মাদ্রাসা, সুন্নি একটা মাদ্রাসায় যে কি উপহার, এটা আমাদের সৈয়দপুর গাউসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা দিয়ে আমরা বুঝতেছি যে আমি আমার ভাই মুফতি শফিকুল ইসলাম, এমন অনেক শত শত হাফেজ মাওলানা আমরা এই মাদ্রাসা থেকে বাইরেছি। আশা করি যাত্রা বরবারি গাউসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এই লাইটের আলোর মাধ্যমে এই সারা এলাকা আলোকিত হয়ে যাবে। এখন আমাদের দায়িত্ব হইল এই মাদ্রাসার মধ্যে ছাত্র দিয়ে সহযোগিতা করা, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, বিভিন্ন সময়ে যে আমরা কি করতাম, এই মাদ্রাসাটার মধ্যে যার যে তৌফিক অনুযায়ী, অবস্থা অনুযায়ী দান খয়রাত করতাম। মাওলানা শফিকুল ইসলাম একদিন থাকবেন না, এই যাত্রা বরবারি যারা যুবক ভাইরা, মুরব্বী বাবারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তারা একদিন থাকবেন না, কিন্তু এই মাদ্রাসার থেকে যে হাফিজ ছাত্ররা কোরআন শরীফ তিলাওয়াত করবে, পড়বে, কবর থেকে তারা কি করবেন, এই সওয়াব তাদের কবরে পৌঁছে যাবে। কারণ এই মাদ্রাসার উসিলায় হয়তো আল্লাহ গ্রামবাসী এলাকাবাসীরে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে এই গ্রাম ও এলাকাবাসীর মই মুরব্বিয়ান যারা কবরে আছেন, যাদের প্রচেষ্টায় এই মাহফিল আজকে সাজানো হয়েছে, যারা দেশ হতে বিদেশ হতে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন তাদের এই দানকে কবুল করেন। সবাই বলি আমিন।